हर हर महादेव। केदारनाथ घूमने आए हो बेटा? এখানে এইচডিএফসি এটিএমও পাবেন আপনারা। ফাইনালি আমরা পৌঁছে গেছি কেদার বাবা মন্দিরে। প্রায় 4,000 টাকা দিলে আপনাকে ডিরেক্ট এন্ট্রি ঢুকিয়ে দেবে, মানে এত লাইন দিতে হবে না। বাবা এবার ডেকেছিল আমাদের স্বপ্ন পূরণ হলো। কেদারনাথ থেকে নিচে গৌরীকুণ্ডের দিকে যাবেন তখন ঘোড়ার রেট হচ্ছে 1500 থেকে 1700 এরকম ভ্যারি করে, ঠিক আছে। আজকে যেহেতু ভিড় বেশি ওরা রেট বাড়িয়ে দিচ্ছে, সেটা 3500 থেকে 4,000 টাকা করে রেট নিচ্ছে। মুন্নি প্লিজ खुद भी बदनाम मत होना और मुझे भी बदनाम मत करना। পুরো 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি আমাদের ক্যাব পেলাম। এখান থেকে যাবো সোনপ্রয়াগ। গিজার থেকে জল পড়ে পড়ে পুরো জল ভিজে গেছে, জল দিয়ে গেছে, সেটা জগটা পুরো নোংরা। চেঞ্জ করতে বললাম, ওরা বলছে যে আপনারা তো বাইরে থেকে খাবেন, ভেতর থেকে তো খাবেন না, তাই অসুবিধা কি আছে। ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের অল স্কি রিসর্টে। 1700 পার রুম, ওয়ার্থ ইট। চলে এলাম আমাদের কেদারনাথ ট্রিপের নতুন একটি এপিসোড নিয়ে, যেখানে থাকবে কেদারনাথ মন্দিরের সেই প্রাকৃতিক সৌন্দর্য, কেদার বাবাকে দেখার জন্য লক্ষাধিক মানুষের ভিড়, আর কেদারনাথ থেকে কিভাবে আমরা অলি পৌঁছালাম। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপিসোড দেখে না থাকলে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন এই এপিসোডটি দেখার আগে। হাই, গুড মর্নিং ফ্রম কেদারনাথ। মানে এখনো টেম্পলের সামনে যাইনি, এবার যাবো আমরা। কাল রাত থেকে ভিডিও করতে পারিনি কারণ শরীর দিচ্ছিল না, এক্সস্টেড ছিলাম, ইচ্ছাও হয়নি করতে, মানে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমরা যেখানে থেকেছি সেটা হচ্ছে জিএমভিএন নন্দী বেস ক্যাম্প। এই হলো আমাদের টেন্টগুলি। আমাদের এই সেকেন্ড টেন্টটা দেওয়া হয়েছিল, এই টেন্টটা। এখানে ওদের বেস ক্যাম্পের রিসেপশনটা, এগুলো কয়েকটা কটেজ আছে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা রয়েছে। ওখানে কতগুলি টেন্ট আছে, ওখানে টেন্ট আছে। এখানে ডরমিটরি হার্টগুলো আছে সব। তবে এদের সব থেকে বাইরের জিনিস যেটা লাগলো আমার, এদের বাথরুমটা একদম আলাদা। মানে রাস্তার এই পারে ওদের থাকার ব্যবস্থা রয়েছে, আর ওই দেখুন ওই পাশে টয়লেটগুলো রয়েছে। টয়লেটগুলো খুবই নোংরা, না ইউজ করার মতোই। জাস্ট টয়লেট যদি করতে চান, মানে পটি করার মতো একদমই নয়। কাল রাতে আমাদের এখানে পৌঁছাতে সময় লেগেছিল 8:30, রাত হয়ে গেছিলো আমার আর আমার ওয়াইফের। আর অমিতার ওয়াইফ পৌঁছেছিল 2টো বা 2:30 এরকম কিছু ছিল। ওদের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিল। আমরা এখন কেদারনাথ মন্দিরের দিকে যাব, তারপরে ওখান থেকে আমরা দেখি রিটার্নে হেলিকপ্টারে আমাদের ফেরার প্ল্যান আছে বা ইচ্ছেও আছে। টিকিট পাবো কিনা কোনো আইডিয়া নেই, তো গিয়ে কথা তো বলি, যদি পেয়ে যাই তো ওয়েল অ্যান্ড গুড, নইলে ঘোড়া করে নেওয়ার প্ল্যান আছে। আমাদের পার হেড ট্রেন ভাড়া নিয়েছিল 500 রুপিস করে, অনলাইনে কেটেছিলাম আমরা। কিন্তু এখানে আসার পর ওরা আমাদের থেকে আরো 240 রুপিস এক্সট্রা নেয়, চারজনের 60 রুপিস করে ইচ। কারণ ওরা বলছে যে 18 জুলাই থেকে নাকি রেট চেঞ্জেস হয়েছে, জিএসটি অ্যামাউন্ট, যেটা আমাদের জানা ছিল না। হঠাৎ করে এখানে এসে আমাদেরকে পে করতে হয়। খুবই ভালো রিভিউ পেয়েছিলাম এর ব্যাপারে, কিন্তু এসে দেখলাম যে খুব ভালো না। এখানকার যে স্টাফগুলো রয়েছে তারা খুবই বাজে, না আপনার সাথে ঠিকমতো কথাই বলছে না। অনেকের সাথে দেখলাম এরকম ব্যবহার করছে, অনেকে আসছে এখানে কথা বলতে, কারোর সাথে ঠিকমতো কথা বলছে না। আর একটা জিনিস, আমাদেরকে প্রথমে এমন একটা টেন্টের মধ্যে দিয়েছিল যেখানে 4টে ছেলে অলরেডি ছিল। হঠাৎ করে আমরা ঢুকে দেখি 4টে ছেলে রয়েছে, সেটা ওরা জানতোই না। ওদের তো এটা একটা মানে সামান্য একটা ইমিউনিটি থাকা উচিত, যে আমাদের সাথে 2টো মেয়ে আছে, তারা কি করে থাকবে। সেরকম একটা ফ্যামিলি টেন্ট দেওয়া উচিত ওদেরকে। বলার পর একটা হিউম্যানিটি জাগলো ওদের মধ্যে, তারপরে এসে আমাদেরকে এই টেন্টটা দিল। এখন 10:30 বাজে, আর আমরা কেদারনাথ মন্দিরের দিকে যাত্রা শুরু করলাম। কেদারনাথ মন্দির যাওয়ার পথেই আপনাদের এখানে একটা, মানে কি বলবো ঠিক বুঝতে পারছি না, যাই হোক, লেক, পুকুর, পন্ড, ঝিল, হোয়াটএভার, এটা দেখতে পেলাম, বেশ দারুণ। কিন্তু এখানেও জিএমভিএন এর সুমেরু টেন্ট কলোনি আছে, আর এই পাশে জিএমভিএন এর কেদার ডোম কটেজেস আছে। এখানে মনে হয় টিকিট পাওয়া যেতে পারে, কথা বলি।
এখানে যে কটা হেলি সার্ভিসেস আছে আমরা সবার সাথে কথা বলে নিয়েছি, কোথাও টিকিট অ্যাভেলেবেল নেই। ইনফ্যাক্ট 26শে অক্টোবর অবধি কোনো টিকিট অ্যাভেলেবেল নেই, অনলাইনেও নেই অফলাইনেও নেই। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে কেদারধাম যাত্রার জন্য। আমরা অলরেডি অনলাইনে করে রেখেছিলাম, তাই এখানে জাস্ট চেক করে নিলাম, আমাদেরকে জাস্ট এই পার্চিটা দিয়েছে, এটাই আমাদের এন্ট্রি টোকেন। জয় বাবা কেদারনাথ জি। না এগুলোই না, এগুলো নেবো, এটাও নেবো, এটা একটা নাও, ওটা একটা নাও। এগুলো 100, এটা 200 আর 250। আচ্ছা, এখানে কিন্তু প্রপার নেটওয়ার্ক চলছে, মানে আমরা জিও আছে, জিওটা দেখলাম প্রপারলি কাজ করছে, মানে ফুল টাওয়ার রয়েছে। এক্ষুনি আমরা এই প্রসাদ দিলাম, অনলাইন জিপে পেমেন্ট করলাম, হয়ে গেল সঙ্গে সঙ্গে। আগে শুনেছিলাম এখান থেকে পুরো কেদারনাথের মন্দিরটা দেখা যায়, কিন্তু এত মানে এরা সব হোটেল সব তুলে দিয়েছে যে কেদারনাথটা পুরো ঢাকাই পড়ে গেছে। এখানে এইচডিএফসি এটিএমও পাবেন আপনারা। ঠিক এখান থেকে লাইনটা শুরু হয়েছে, এই দেখুন একদম মন্দিরের ওখানে গিয়ে শেষ হয়েছে প্রবাবলি। এত লম্বা লাইন, বাপরে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কেদার বাবা মন্দিরে। 1 ঘন্টা লাগলো, এখান থেকে 2 কিলোমিটার মোটে আমাদের যে নান্দি দেবী কমপ্লেক্সটা ছিল, এই যে পৌঁছে গেছি। আজকে ভিড়টা দেখেছেন, বাপরে বাপ। কিন্তু থ্যাংক গড আমরা বৃষ্টি পাইনি, মানে ওয়েদার এতই ভালো, মানে কেদারনাথ বাবার মন্দিরটা ভালো মতো দেখা যাচ্ছে। জয় শ্রী কেদার। কেদারনাথ বাবার মন্দিরে আসার খুব ইচ্ছা ছিল। এই সেই বিখ্যাত ভীমশিলা, সেটা যখন ট্র্যাজেডি হয়েছিল ভীমশিলাই পুরো মন্দিরটাকে রক্ষা করেছিল। ভীমশিলা হঠাৎ করে কোথা থেকে চলে এসেছিল কে জানে, তো কথায় বলে ভীমই নাকি এই রক্ষা করেছিল, ভীমই নাকি এই শিলাটা পাঠিয়েছিল, তাই এটাকে সবাই ভীমশিলা বলেই এখন চেনে। হর হর মহাদেব। সেই উপরে রয়েছে বাবা ভৈরবের মন্দির, আমরা যেতে পারবো না, আমাদের হাতে একদম সময় নেই। ওইখানে বিশেষ পূজা কার্যালয় আছে, যেখানে আপনি প্রায় 4000 টাকা দিলে আপনাকে ডিরেক্ট এন্ট্রি ঢুকিয়ে দেবে, মানে এত লাইন দিতে হবে না। এই যে এখান থেকে আপনাকে ঢোকায় দেবে, এখানে একটা গেট আছে। এখানে অনেক হোটেল আছে, আপনারা এসে এখানে দেখতে পারেন। এখানে অনলাইন বুকিং করে নেয় না, অফলাইনে নিতে হয়, আর ডিমান্ড ভালোই থাকে, 2 থেকে 3000 পার হেড নেয় এরা, ইনক্লুডিং খাওয়া দাওয়া সব কিছু। আর সিজন অনুযায়ী এদের চার্জ আরও বেড়ে যেতেই পারে। ফাইনালি আমাদের এই কেদার যাত্রার স্বপ্ন পূরণ হলো। অনেক দিনের স্বপ্ন ছিল, তো যাই হোক করে বাবা এবার ডেকেছিল আমাদের স্বপ্ন পূরণ হলো। এত কষ্ট করে ওঠা সমস্তটাই ভুলে গেছি শুধুমাত্র এই দর্শন করে। আমরা নেক্সট যাবো এখান থেকে বদ্রীনাথ। জয় শ্রী কেদার। বলে কথা আছে, আপনি যদি কেদারনাথ মন্দিরে আসেন আর ভৈরব বাবার মন্দিরে না যান, তাহলে আপনার তীর্থ সফল হয় না। কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে একদম সময় নেই, অনেক কষ্ট করে এখানে এসেছি, শরীরে আর দিচ্ছে না, এবার আমাদেরকে নিচে যেতে হবে।
আমাদের গাড়ি ওয়েট করছে। নেক্সট টাইম আসলে ডেফিনেটলি ঘোড়া বাবার মন্দিরে আমরা যাব। নেক্সট টাইম ডেফিনেটলি আসবো, বাট হেঁটে নয়। হেঁটে আসতে না, হেঁটে আসাটা সত্যি কষ্টকর, ভীষণ কষ্টকর সবার জন্য, যারা ট্রেকিং করে তাদের জন্য, আর যারা ট্রেকিং করে না তাদের জন্য। এখানে লেখা থাকবে 16 কিলোমিটার ফুট ট্র্যাক, কিন্তু এটা 16 কিলোমিটার নয়, অনেক বেশি। 20 কিলোমিটার তো হবেই, কারণ অনেকবার অনেক জায়গায় 6 কিলোমিটার লেখা আছে, অনেক মাইলস্টোনে 7 কিলোমিটার অনেকবার করে লেখা আছে। চেষ্টা করবেন ঘোড়া বা হেলিকপ্টারে আসার। পিঠুও আছে, টলিও আছে। এখানকার লোকাল লোকেরা তারাও ইভেন এখানে ভুলভাল ইনফরমেশনই দিচ্ছে। আমরা উত্তরাখণ্ড জানতাম দেবভূমি নামে, কিন্তু এটা দেবভূমি আর নেই, এটা এখন স্ক্যাম ভূমি হয়ে গেছে। মানে লোকেরা এখানে স্ক্যাম করতে, টাকা মারতে আপনার কাছ থেকে এক্সপার্ট, রেডি পুরো একদম। তো দর্শনার্থী এখানে আসছে কেন আসছে? বাবা কেদারজির কাছে আসছে, মানে তারা তো ভক্তি নিয়ে আসছে। তো একটু বুঝে শুনে প্ল্যান করবেন আপনারা এখানে প্ল্যান করলে। রুদ্রা দোসা পয়েন্টে আমরা এখানে ধোসা অর্ডার করেছি, মশলা দোসা আর চা। মশলা দোসা এক একটা 180 করে এখানে, আর চা নিল 25 টাকা করে। केदारनाथ घूमने आए हो बेटा? हाँ? আপনি যখন এই কেদারনাথ থেকে নিচে গৌরীকুণ্ডের দিকে যাবেন, তখন ঘোড়ার রেট হচ্ছে 1500 থেকে 1700 এরকম ভ্যারি করে, ঠিক আছে? আজকে যেহেতু ভিড় বেশি, ওরা রেট বাড়িয়ে দিচ্ছে, সেটা 3500 থেকে 4000 টাকা করে রেট নিচ্ছে। বিভৎসভাবে স্ক্যাম চলছে, জানি না কেন। আমরা ভাবলাম ঘোড়া করে নামবো, এখন 4000 টাকা করে বলছে। আমরা ফাইনালি একজনকে পেলাম, এই অঙ্কিত ভাই। ফোন নাম্বার ডিটেলসে থাকবে। এই 2500 টাকা করে নিল পার হেড। বাবার দয়া আমার এই অনেকদিন ধরে ভয়ও ছিল, পাহাড়ে দেখলাম অনেকজনকে অনেকভাবে চড়তো। আমার একটা মানে ইচ্ছে পূরণ হয়ে গেল, বলা যেতেই পারে। একটু তো ভয় লাগছে স্বাভাবিক, কিন্তু এখনও খুব ভালো। আমরা 4টের সময় রওনা দিলাম এখান থেকে, দেখি গৌরীকুণ্ড কতক্ষণে পৌঁছে। আমার ঘোড়ার নাম হচ্ছে মুন্নি। মুন্নি এখনো অবধি ঠিক আছে। মুন্নি প্লিজ खुद भी बदनाम मत होना और मुझे भी बदनाम मत करना। अच्छी मुन्नी। মুন্নি এখন জল খাচ্ছে। দেড় ঘন্টায় 8 কিলোমিটার পৌঁছে দিয়েছে আমাদের, পুরো 1.5 ঘন্টায়। এই রাস্তা দিয়ে আমরা আসিনি, আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম। ওখানে একটা রাস্তা আছে, এটা মেনলি ঘোড়া যাওয়ার জন্যই বানিয়েছে রাস্তাটা। অনেকে ফলো করে, অনেকে ফলো করে না। বাদিক ডান দিক। পুরো 2 ঘন্টা ঘোড়সওয়ারি করার পর বা খচ্চর সওয়ারি করার পর আমরা ভীমবালি পৌঁছালাম। এখন ওখানে ভীমবালিতে একটা জায়গায় পরোটা খাচ্ছি, যেটা 50 টাকা নিচ্ছে, যথেষ্ট বড়। এত বড় পরোটা অন্য কোথাও পাইনি আমরা। 6:30 বাজে, আবার বেরোলাম গৌরীকুণ্ডের দিকে। সন্ধ্যের খচ্চর সাগরীটা কিছুটা হলেও ভয়ঙ্কর ছিল, কিন্তু অঙ্কিত এবং তার গ্যাং মিলে খুব ভালোভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। তার জন্য অসংখ্য ধন্যবাদ অঙ্কিত ভাইকে। গোটা কেদারনাথ ট্রিপে এই একটি মানুষকেই সব থেকে বেশি ভালো লেগেছিল আমাদের। 4টের সময় শুরু করেছিলাম,
8টার সময় পৌঁছালাম এই ঘোড়াপাড়া গৌরীকুণ্ড। এখন যাব গাড়ির জন্য, এই গাড়ি থেকে তো সোনপ্রয়াগ যেতে হবে। ফেরার পথেও সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার ট্যাক্সির লম্বা লাইনে দাঁড়াতে হয় আমাদের। 1 ঘন্টা হয়ে গেল এই লাইনে দাঁড়িয়ে আমরা, এখনো জানি না কতক্ষণ গেছে এই লাইনটা, কিছু বুঝতে পারছি না আমরা। পুরো 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি আমাদের ক্যাব পেলাম। এখান থেকে যাবো সোনপ্রয়াগ। পুরো 20 মিনিট লাগলো গৌরীকুণ্ড থেকে ক্যাবে সোনপ্রয়াগ আসতে। So many hotels are available. I don't know about the room rates, so you can come here and ask for yourself. সোনপ্রয়াগে আমাদের যেখানে নামিয়েছে সেখান থেকে পার্কিং অনেকটাই, 3টে পার্কিং আছে। এই যে পেছনে দেখছেন এটা প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। আর আমাদের গাড়ির ড্রাইভার সে 3 নম্বরে রয়েছে, তাকে বললাম এখানে আসতে, সে বলছে এখানে আসবে না, পুলিশ নাকি আসতে দেবে না। ঠিক আছে, পুরোটাই স্ক্যামবাজি চলছে এখানে। প্রায় হাফ অ্যান আওয়ার ওয়াক করে আসার পর আমরা আমাদের গাড়িটা দেখতে পেয়েছি। আমাদের GMVN রামপুরের লাগেজ রাখা ছিল ওদের ক্লোকরুমে, তো ওখান থেকে লাগেজগুলো নিয়ে নিয়েছি। 5টা লাগেজ ছিল, তো পার লাগেজ 40 রুপিস করে নিয়েছে, 200 রুপিস টোটাল নিয়েছে। ওখানে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, তাই ওখানে কিছু রুম নিতে পারিনি আমরা। তাই আমাদের ড্রাইভার দাদা চেনা জানা একজন একটা হোটেলে নিয়ে এসেছে। আমাদের ড্রাইভার জিতেন্দ্রজি বললো যে এটা নাকি একদম নতুন খুলেছে, এটার নাম হচ্ছে একাক্স ভেদ্যা, এটাও রামপুরেই। আমরা আগে ডিনার করে নেবো, তারপর আপনাদের রুমটা কেমন দেখাচ্ছি। টোটাল 4টে ফ্লোর আছে, G+3। আমাদের কোনো ওপরে একটাই রুম অ্যাভেলেবেল ছিল এখানে, ওটা 3,500 টাকা করে রুম রেট। কিন্তু আমরা যেহেতু দুজনে পাশাপাশি থাকবো, তাই একদম নিচে পেয়েছি গ্রাউন্ড ফ্লোরে, ওইগুলো 2000 রুপিস করে। এটা ওদের রুম, এটা আমাদের রুম। ডাবল শেয়ারিং বেড, পাশে সব প্লাগ পয়েন্টগুলো রয়েছে, টেলিফোনও রয়েছে, এখানে ফ্যানও রয়েছে, লাইট, ওয়ার্ড্রোব, স্যামসাংয়ের 32 ইঞ্চ LED টিভি, মিরর, পাশে বাথরুম আছে, গিজার আছে, কমোড উইথ হ্যান্ড ফ্লাশ। এদের পাশের রুমটা একটু মানে কুৎসিত অবস্থা রয়েছে, এখানে পুরো ধুলো পড়ে রয়েছে, বেডটা পুরো ছেঁড়া রয়েছে, এখানে বেসিনটা নোংরা হয়ে পড়ে আছে, আর গিজার থেকে জল পড়ে পড়ে পুরো জল ভিজে গেছে। খাবারে জল দিয়ে গেছে, সেটা জগটা পুরো নোংরা, চেঞ্জ করতে বললাম, ওরা বলছে যে আপনারা তো বাইরে থেকে খাবেন, ভেতর থেকে তো খাবেন না, তাই অসুবিধা কি আছে। এখানে যথেষ্ট প্রবলেম দেখতেই পাচ্ছি পুরো উত্তরাখণ্ড জুড়ে। হ্যাবিচুয়েটেড বা ইউজ টু হয়ে গেছি এই কয়েকদিনের মধ্যে। আর এরা আমাদের থেকে মানে রুম রেন্টটা, মানে যতক্ষণ আমরা রুম দেখেছি, ডিসাইড করেছি যে রুমটা নেব, চেক আউট করলে অনেক জায়গায় যখন নতুন আপনি কোথাও রুম দেখে বুক করতে যাচ্ছেন, চেক আউট করলে পেমেন্ট করতে হয়, কিন্তু এরা সঙ্গে সঙ্গে পেমেন্ট চেয়ে নিল আমার থেকে, পুরো 4,000 টাকা সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হয়েছে। ইনফ্যাক্ট এখন ডিনার করেছি, সেটাও বলছিল যে এক্ষুনি পেমেন্ট করুন। আমরা বললাম যে না, কালকে সকালে ব্রেকফাস্ট করবো, তার সাথে অ্যাড করে দেবেন। অনেকবার বলার পর তারপরে মানলো তারা। ব্রেকফাস্টে চা খেয়েই আমরা চেক আউট করে গিয়েছিলাম। এখন 11:30 বাজে। আমরা আমাদের এই রামপুরের হোটেল থেকে রওনা দিচ্ছি অলির দিকে। আমরা এই অলি যাওয়ার পথে আবার সেই সেম রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, সানিন রেস্টুরেন্ট। এখানে যেহেতু খাবার খুব ভালো লেগেছিলো, তাই এখানেই খাচ্ছি আমরা। এখানে অর্ডার করলাম 2টো জিরা রাইস, একটা মাশরুম দো পেঁয়াজা, একটা কড়াই পনির, একটা অনিয়ন স্যালাড, 3টে লস্যি, আর 2টো তন্দুরি রুটি। অ্যাজ ইউজুয়াল আমরা জানতামই খুব ভালো খাবার দেবে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আবার আমরা অলির দিকে রওনা দেবো। এখানে রুমও পাওয়া যায় আপনাদের, দেখতে পারেন। আমি কথা বললাম, 4,000 টাকা থেকে শুরু, সিজনে যখন অফ সিজন থাকে তখন 3,000-এ দিয়ে দেয় ডাবল শেয়ারিং, আর 4 শেয়ারিং 5, 5.5 এরকম নেই। তো ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আসার সময় কুন্ডে যেমন জ্যামে পড়েছিলাম, এখানে কুন্ডে জ্যামে পড়েছিলাম কিছু অনেকক্ষণ ধরে। আমরা এই ফ্লাইওভার থেকে, মানে এই ব্রিজটা থেকে বাঁ দিকে যাব, কিন্তু পুলিশরা তাও যেতে দিচ্ছিল না আমাদের। ওরা ডান দিকে জ্যামটা ছিল, তাও আমরা বাঁ দিকে আমাদের যেতে দিচ্ছিল না। তাই 40 মিনিটের ওপর লাইনে দাঁড়ানোর পর আমরা এই এখন ব্রিজটাতে উঠেছি, আর এখান থেকে আমরা বাঁ দিকে যাবো, চামলির দিকে।
রামপুর থেকে অলি যাওয়ার সময় আমরা বেশ সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। মন চাইছিল যেন সব জায়গায় নেবে দৃশ্যগুলো আমার ক্যামেরা বন্দি করি। আমাদের ওই দিনেই অলি পৌঁছাতে হতো, তাই সেই ইচ্ছেগুলোকে পাশে ফেলে রেখে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকি। এখন ঘড়িতে বাজে 4:30। আমরা এখন দাঁড়িয়েছি মান্ডালে। মান্ডালে এখন একটু স্ন্যাক্স वगैरह খেয়ে আবার আমরা রওনা দেবো অলির দিকে। আমরা অর্ডার করেছি আলু অনিয়ন পকোড়া আর চা। এটা নিচে 150 এক প্লেট, আর চা 20 টাকা করে। গুগল ম্যাপ অনুযায়ী রামপুর থেকে অলি স্কি রিসর্টের দূরত্ব 184 কিলোমিটার। পৌঁছাতে যা 6 ঘন্টার উপর সময় লাগবার কথা। জ্যাম, চড়াই উতরাই, লাঞ্চ, টি টাইম এইসব নিয়ে আমাদের অলি হোটেল পৌঁছাতে প্রায় 9 ঘন্টা সময় লেগে গিয়েছিল। ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের অলি স্কি রিসর্টে। 11:30 রওনা দিয়েছিলাম, 8:30 পৌঁছালাম। তো অনেকক্ষণই লাগলো, রাত হয়ে গেছে, তো পুরো স্কি রিসর্টটা দেখাতে পারছি না এখন। আর রিসেপশনে আমাদের রেজিস্ট্রেশন করে আমরা রুমে যাব এখন। রিসেপশন এরিয়া। লিফটও অ্যাভেলেবেল আছে। অ্যারেঞ্জমেন্ট খুব স্ট্যান্ডার্ড এবং লোকজনের ব্যবহার খুবই ভালো। আমরা এই যে প্রাইভেট ইয়েটাতে হোটেলটাতে গেছিলাম, মানে আমার জাস্ট মনে হচ্ছিল যে কখন বেরিয়ে আসবো ওখান থেকে, এত বাজে। এবারে যাই দেখি রুমটা কিরকম। আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। $702 বেড, টিভি আছে, টেলিফোন, চার্জিং পয়েন্ট, এখানে মিরর আছে, এখানে লাইট, চার্জিং পয়েন্ট রয়েছে। বাথরুমটা, গিজার, কোমোড, এখানে মিরর আর বেসিন রয়েছে। রুম হিটারও রয়েছে এখানে। এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা কোনো হোটেলে এখনো অবধি পাইনি, পুরো উত্তরাখণ্ডে এখানে পেয়েছি। এতে রুমটা একটু দেখিয়ে দিই। এটা আর একটা ইকোনমি, 1700 করে। এখানে রুম হিটার রয়েছে, বেড রয়েছে। এখানে আরো কতগুলো রুম আছে। আর এখানে ভিউটা তো আমরা কিছু এখন দেখতে পাচ্ছি না, সকালবেলা দেখাবো আপনাদের। লাকিলি আমরা বেশি ওপরে রুম পাইনি, নাহলে ওপরে উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এটা পুরো বেডটাকে কভার করে রাখে যাতে কোনো নোংরা না পড়ে। এই ট্রিপে যে কটা হোটেলে আমরা থেকেছি, ইনক্লুডিং জিএমবিএন এর হোটেল বা টেন্টসগুলো, তার মধ্যে এটা বেস্ট। 1700 পার রুম, ওয়ার্থ ইট। এক্ষুনি জাস্ট টেম্পারেচার চেক করলাম, 12 ডিগ্রি দেখাচ্ছে। আমাদের রুমটা এই পাশে, আর রেস্টুরেন্টটা ঠিক কয়েকটা স্টেপস নেবেই পাশে। বার মেনুটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর এইদিকে রেস্টুরেন্টটা পড়ছে, এদিকে বার, এদিকে রেস্টুরেন্ট। মানে আমরা কোথায় যেন একটা চলে এসেছি। এখানে বাথরুম রয়েছে, এখানে অ্যাকোয়াগার্ডের মিনারেল ওয়াটারের পরিষেবা রয়েছে। আর এই হলো রেস্টুরেন্ট। মানে ইউপিআই পেমেন্ট নেয় এরা, ঠিক আছে। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ এখানে চিকেন অ্যাভেলেবেল আছে। চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ নিয়েছি আমরা, যেটা একটা 150 করে। আমাদের সব খাবার এসে গেছে, রুটি, চিকেন কারি, পনির মাশরুম, আর ভেজ পোলাও, আর গ্রিন স্যালাড, অ্যান্ড চেরি অন দ্য কেক, হট গোলাপ জামুন। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। খাবার মোটামুটি ছিল, দামটা একটু বেশি ছিল। আর লাস্টে গোলাপ জামুন নিয়েছিল 2 পিস 90 রুপিস। এবার আমরা একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়বো, কাল ভোরবেলা বেরোনোর আছে। অলিটা খুব একটা এক্সপ্লোর করা হলো না, কিন্তু হ্যাঁ সকালবেলা ডেফিনেটলি দেখাবো অলির এই জিএমবিএন এর স্কি রিসর্টটা কেমন। চলুন, কাল সকালে দেখা হবে। গুড নাইট।
আশা করছি এই কেদারনাথ দর্শন আপনাদের সবার কাছে পৌঁছে গেছে আর আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর হ্যাঁ কমেন্ট ডেফিনেটলি করবেন, কোনো সাজেশন দেওয়ার থাকলে শেয়ারও করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে। আর হ্যাঁ, পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটা একটু প্রেস করে দেবেন। এই কেদারনাথ দর্শন আমাদেরও খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একটু কেদারনাথ প্ল্যান করবেন ডেফিনেটলি, কিন্তু বুঝে শুনে। ভালো থাকবেন।